ফুটপাতে একটা দোকান থাকা পর্যন্ত মিজানের হোটেল থাকবো। সরকার কেন, সরকারের বাইরের খবর খোলা। আমার হোটেলটা ভাঙ্গাটা, আমার ফেটে লাত্তি মারে না। লেঙ্গা প্রতিবন্ধী অসহায় যারা হ্যাগো হেডো লাত্তি মারছে প্রশাসন। ওনাদের হয়তো চাকরি বাঁচাইতে গিয়া, ওনাদের গেট আপ বাড়াইতে গিয়া আমার এই ক্ষতিটা করছে, কিন্তু আমার ক্ষতি করে না, করছে গিয়ে অসহায়। আমার আমি গোছানোর তৌফিক আমার আছে। আমি নিজে ফকির হইতারি, আমার বাপদা দ্বারা ফকির না। আমি কিন্তু ভাই আজীবন বইয়া বইয়া খাইতারি। আমি দৃষ্টিকে একটা হিসাব আছে, তোর বাপ দাদার ডানা তুই খাস, এই দেশ মারিনা কথাটা আছে। এই জন্য আমি কর্ম করে খাইতে চাই। মিজান ভাই ভাই আমার দুয়ার কইতে থান, হ্যাঁ আমি যা লাগে কইেন। আমার হোটেলটা ভাঙ্গা, লেঙ্গা প্রতিবন্ধী অসহায় যারা হ্যাগো হেডো লাত্তি মারছে প্রশাসন। আমার হোটেল লাত্তি মারতে আমার হাইছে, আমার লাত্তি জীবনে মারতে পারবো না। তা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন, কালকের তনে আমার হোটেল খোলা। হয়তো এই যে ফুটপাতে থাকা তাই মিজানের হোটেল থাকবো, এমন কোন পায়ের শক্তি নাই হোটেলে। আমার ঢাকা সিটির ফুটপাতে একটা দোকান থাকা পর্যন্ত মিজানের হোটেল থাকবো। সরকার কেন, সরকারের বাইরের ক্ষমতা চাই করলে আমি নিজে হয়ে যাবো। এরকম হাজার হাজার ভিডিও আমার রেকর্ডিং করা, আমি অবশ্যই হয়ে যাবো। কিন্তু ফুটপাত হয়েছে অনেক সরকার কেন, সরকারের বাইরের ক্ষমতা নাই হরানের। আমার ফেটে লাত্তি মারে না। লেঙ্গা প্রতিবন্ধী অসহায় যারা হ্যাগো হেডো লাত্তি মারছে প্রশাসন। ঢাকা শহর যদি একটা দোকান ফুটপাতে থাকা তাই মিজানের হোটেল থাকবো, এমন কোন পায়ের শক্তি নাই হোটেলে। আমার হোটেলটা যারা ভাঙলো হেরা হারবো, 5-10 লোকের খাবাইতো, অগো বউ ফ্যামিলি তো চলতে কষ্ট। তবে কথা এটা না, আমার এটা কোয়ালের কানি ভাগ্য। আমার ভাগ্য আরো খুলছে, আমার ভাগ্য খুলছে। যদি দ্বন্দ্ব না লাগতো আমি বিয়া করে হোর বাইত গিয়া যে আপ্যায়ন ফাইনা জেলখানে গিয়া তার চেয়ে বেশি হয়েছে।